রথযাত্রার সকাল। ঘড়িতে তখন বাজে সকাল 7টা। জানলা দিয়ে হালকা আলো ঢুকছে, আর পাখিদের কিচিরমিচির ডাকে অর্ণবের ঘুমটা আজ একটু তাড়াতাড়ি ভেঙে গেছে। তাই সকালবেলা চায়ের কাপ হাতে অর্ণব রিয়াকে ডাকতে এসে বলে, কি গো, বেলা হলো তো, এবার ওঠো। রিয়া কিছুটা আলসে গলায় বলে, শুভ রথযাত্রা, তবে এত সকালে বাজনা কি শুরু করবে? অর্ণব হেসে বলে, বোঝোই তো আজকে ছুটির দিন, পাশের বাড়ির বাচ্চাগুলো বোধহয় উঠে পড়েছে, শাক টাক বাজাচ্ছে, আনন্দ করছে। রিয়া, তুমি একা উঠে গেলে, আমাকে ডাকলে না তো? অর্ণব চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে, রোজ তো সকালে তুমি ওঠো, আমাকে কি কোনোদিন ডেকেছো? তাই আজ ছুটির দিন না হয় তুমি একটু ঘুমোলে, আমি একটু আগে উঠে পড়লাম। তবে এবার ঝটপট উঠে পড়ো, তোমার ফেভারিট চা বানিয়েছি, ঠান্ডা হয়ে যাবে তো। রিয়া চোখ কচলে বলে, আহ কি গন্ধ, দার্জিলিং টি? অর্ণব বলে, হ্যাঁ। জানো তো, পাড়ার মোড়ে ছোট রথটা এসে দাঁড়িয়ে গেছে, বাচ্চারা রঙিন কাগজ দিয়ে সাজাচ্ছে, মালা বানাচ্ছে, কত আনন্দ করছে। রিয়া তখন অর্ণবের হাত দুটো ধরে বলে, ঠিক একদম আমাদের ছোটবেলার মতো বলে। আচ্ছা, তোমার এখনো মনে আছে আমাদের ছোটবেলার কথা? অর্ণব রিয়ার গালে আলতো স্পর্শ করে বলে, দেখো রিয়া, তোমার আর আমার গল্পগুলো সে ভুলবার নয়, সে আমার মনে গেঁথে গেছে। রিয়া তখন বলে, আজ একটু খিচুড়ি বানাই, সাথে থাকবে লাবড়া, পায়েস আর বেগুনি, কেমন হবে? অর্ণব, দারুণ হবে। আচ্ছা, তবে আমি কি আলু আর ফুলকপিটা কেটে দেবো, নাকি তোমাকে গল্প বলবো? রিয়া বলে, গল্পও বলতে হবে, আবার কেটেও দিতে হবে, দুটোই করতে হবে, বুঝলেন মশাই? অর্ণব, জো হুকুম মেরে আকা। তবে একটা কথা বলি রিয়া, আচ্ছা, রথ মানে কি শুধুই ছুটির দিন, শুধুই মেলায় ঘুরতে যাওয়া, আর কিছু না? রিয়া তখন অর্ণবের চোখে চোখ রেখে বলে, না, রথ মানে পাশে থাকা, তুমি, আমি, আমাদের এই গোটা পরিবারকে নিয়ে একসাথে চলা, প্রতি বছর আবার নতুন করে নতুনভাবে রথটাকে উপভোগ করা, রথকে আনন্দ সহকারে আপ্যায়ন করা। এরপর দুজনেই চায়ের কাপে চুমুক দিতে দিতে রথের সকালটা উপভোগ করতে থাকে। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। কণ্ঠে পল্লবী বক্সী।